আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুরুতে বলে নিচ্ছি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কিংবা এইমাত্র দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছাবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনি পেয়ে যাবেন। এই তো এখানে কিন্তু আমি সবার জন্য নাস্তাটা বেড়ে নিচ্ছিলাম। শুক্রবার মানেই হচ্ছে একটু ঘুম থেকে দেরি করে ওঠা আর ভালো মন্দ খাওয়া দাওয়া। তাই শুক্রবার সকালের নাস্তায় ছিল আমাদের খিচুড়ি, এর সাথে ছিল মুরগির কলিজা ঘিলা চামড়া দিয়ে একটা ভুনা, যেটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এখানে তো আমি ছোটদেরকে কলিজাগুলো দেখে দিচ্ছিলাম, কারণ ছোটরা কলিজা খেতে বেশ পছন্দ করে। তাই আমাদের যে সময় আম্মু খিচুড়ি করে না কেন, সেই তখনই এই মুরগির কলিজা গিলা দিয়ে কিংবা শুধুমাত্র মুরগির মাংস কিংবা চামড়া দিয়ে এই ভুনাটা করে থাকে, একদম মাখা মাখা ঝাল ঝাল করে। তাহলে খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে সবাইকে দেওয়ার পরে আপনাদের ভাইয়াকেও আমি নাস্তাটা দিয়ে দিই। তারপরে এর সাথে কিছু পেঁয়াজ আর আলু বোখারার আচার ছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আলু বোখারার এই আচারটা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজা হয়। আমরা কিন্তু এইভাবে আলু বোখারার আচারটা করে ঘরে রাখি ফ্রিজে, যে কোনো সময় কিন্তু খিচুড়ি কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু ভালো লাগে। এদিকে আরিবাগ মুখ ধুয়ে চলে আসে, পরে আরিবাগকেও নাস্তাটা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সে বলতেছিল তাকে আমি আচারটা যেন একটু বেশি করে দিই, সেই জন্য একটু রাগ করে। আসলে সকাল সকাল এত আচার খাওয়া ভালো না, এই কথা আমি বলাতে কিন্তু সেই রাগটা করে। পরে এই তো তার পছন্দ মতন আচারটা দেওয়ার পরে সে কিন্তু এখন নাস্তাটা করে নিচ্ছিল। তারপরে এদিকে তো আমাদের ফাতিহা বুড়িটাও ঘুম থেকে উঠে যায়, আর সবাই যখন নাস্তা করতেছিল তখন কিন্তু সেও আসে, আর সে একটু সবার সাথে নানিজুনি করতেছিল খিচুড়িটা খাওয়ার জন্য। কিন্তু যেহেতু আজকের খিচুড়িটা একটু মশলা জাতীয়, তাই আমরা ওর মুখে দিচ্ছিলাম না। তারপরে আমার বোনে একটু দেয়। এরপরে উঠানে এসে দেখি যে একটা বানর। পরে শুনি যে আজকে সকালবেলায় আমাদের এলাকায় এই বানরটা এসেছিল। তখন চায়ের দোকানে আমার দাদা হয় এই লোকটা, উনি বসা ছিল আর বানরটাকে একটা কলা খাওয়াইছিল। তারপর থেকে উনি যেদিকে যাচ্ছে বানরটা ওনার সাথে সাথে এভাবে যাচ্ছে। আর তোলা আদর করি খানা আনছে। সবশেষে এই কথাই বলবো যে আসলে মানুষ জাতি থেকেও পশু পাখির মনুষ্যত্ব বোধটা বেশি। পরে এই তো পাকঘরে এসে দেখি যে আম্মু মাছ কাটতেছিল। আম্মুকে বলতেছিলাম যে কি রান্না হবে, আম্মু বলতেছে যে সকালবেলা তো ভালো মন্দ খাওয়া হয়েছে, কিন্তু দুপুরের জন্য ডাল আলু ভর্তা আর মাছ ভাজা করবে, একদম সিম্পলি। পরে আমি বলি যে সিম্পলে খেতে অনেক মজা হয়। তাই এই তো এখানে আম্মু মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে। এরপরে কিন্তু মাছটা মশলা দিয়ে মেখে এখন আম্মু কিন্তু ভাজতে বসে যায়। আসলে ছোটরাও কিন্তু মাছ আর ডাল দিয়ে বেশ মজা করে খেয়ে নেয়। তাই এই তো আজকে সিম্পল রান্নাটা ছিল। রান্না করার সময় খবর আসে যে আমাদের বাড়িতে বিকেলবেলা মেহমান আসবে, আর ওই মেহমানরা কিন্তু একদমই নতুন ছিল আর আমাদের বাড়িতে প্রথম আসতেছিল। কথা শুনে কিন্তু আম্মু একটু অস্থির হয়ে যায়, কারণ ওই সময় আব্বুও বাড়িতে ছিল না। পরে আমি বলি যে আপনি চিন্তা করবেন না, সব কিছুই রেডি করে নিব আস্তে আস্তে। কথা বলে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে এক প্যাকেট দুধ নিয়ে একটা পুডিং বসিয়ে দিই। আর এরপরে কিন্তু আম্মু কিছু সুজি পিঠাও বানিয়ে এনেছিল। পুডিংটা হওয়া মাত্রই গরম গরম ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, কারণ ডেজার্ট জিনিসটা একটু ঠান্ডা হলে খেতে বেশি মজা হয়। এর মাঝে তো বিকেল হয়ে যায় আর ওনারাও কিন্তু চলে আসে। দেখবেন মেহমান আসার আগে যদি যে কোনো নাস্তা কিংবা খাবার বলেন রেডি করা থাকে, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ মেহমান আসার পরে ওনাদের সাথে বসে গল্প করা যায়। না হলে কিন্তু পরে নাস্তা পানি রেডি করতে করতে সময়টা চলে যায়, ওনাদের সাথে আর গল্প করা যায় না। ঘরে কিছু ফল ছিল, এরপরে সেগুলো কেটে রেডি করে নিই আর ফ্রিজ থেকে পুডিংটা বের করে সেটাও কেটে নিই। আমাদের আয়োজনটা কেমন হয়েছে মেহমানদের জন্য কমেন্টে জানাবেন। এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।